আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে সবচেয়ে বেসিক হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারটা, যেটা আমাদের খুবই প্রয়োজন হয়। তো বিভিন্ন জব পরীক্ষায় আমরা গ্রামারটা যদি না পারি তাহলে আমাদের ডিসকোয়ালিফাইড হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর বিসিএস ক্ষেত্রে গ্রামারের ভূমিকা তো অসম্ভব অতুলনীয় বলতে গেলে। তো আমি কোন বইগুলো ফলো করি এবং এবার 47তম প্রিলির জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমার দৃষ্টিকোণ থেকে, আমার অভিজ্ঞতা থেকে, আমি শুধুমাত্র এই টপিকগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি কয়েক বছরে, এই অভিজ্ঞতার আলোকে আমি জাস্ট টপিকগুলো একটু ভালো করে পড়ি। প্রত্যেকটা জব এক্সামে আমি দেখলাম যে ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। সো প্রথমে আমি কিছু বই বলছি। ভোকাবুলারির জন্য সাইফুরস ভোকাবুলারি, এই বইটা খুবই ভালো। এখানে অ্যানালজিও পাবেন আপনারা। এটা ভর্তি পরীক্ষা, জব পরীক্ষা সব কিছুর জন্য ভালো। এখানে বাংলা অর্থ সহকারে দেওয়া আছে। সো যারা ইংলিশে একটু দুর্বল তারা বাংলা অর্থ সহকারে পড়তে পারবেন। এটা হচ্ছে প্রথম চয়েস আমার ভোকাবুলারি ক্ষেত্রে। আর বিসিএস প্রশ্ন ব্যাংকটা খুবই প্রয়োজন। যে কোনো একটা প্রকাশনীর প্রশ্ন ব্যাংক কিনবেন। আমার প্রফেসরসটা ভালো লাগে, এই জন্য আমি প্রফেসরসটা সবসময় কিনি। আর গ্রামারের ক্ষেত্রে আপনারা মাস্টার বইটা ফলো করবেন। বাজারে অন্যান্য গ্রামার বই আছে, কিন্তু আমার জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটা ভালো লাগে, কারণ এখানে অনেকগুলা আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর গ্রামার হচ্ছে মূলত প্র্যাকটিসের উপর। হ্যাঁ, মুখস্থ বিদ্যার কোনো কিছু হয় না। মুখস্থ পার্ট আছে, যেমন ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর আপনার প্রেজেন্ট ইডিয়ামস, এগুলো একটু মুখস্থ করতে হবে। কিন্তু গ্রামারটা আপনার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন। এখানে কিন্তু অনেক প্র্যাকটিসের সুযোগ আছে এই বইটাতে। প্লাস এই একটা বইতে কিন্তু আপনারা ভোকাবুলারিও পাবেন। তো যাদের আপনার একটু টাকা পয়সা শর্ট, তারা এই বইটাই কিনবেন শুধু, আর কিছু কেনার প্রয়োজন মনে করছি না। আর বিসিএস ডাইজেস্ট আমি একদম সবার লাস্টে পড়ি, কারণ আমার আগে বেসিকটা আমি সবসময় স্ট্রং করার চেষ্টা করেছি। আমার ডাইজেস্ট আমি প্রফেসর স্যারকে নিয়েছি, আগে ডাইজেস্টটা পড়ি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা জব সলিউশনের ক্ষেত্রে কি হয় যে প্রফেসর স্যারটা ও অন্যান্য জব সলিউশনগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি, কারণ ওখানে টপিক ওয়াইজ সাজানো থাকে না, পুরো একটা কোয়েশ্চেন থাকে। তো সব কিছু একদম জবা খিচুড়ির মতো হয়ে যায়। কিন্তু এই জব সলিউশনটা খুব ভালো করেছে। এটা হচ্ছে ক্রেক প্রিভিয়াস এমসিকিউ জব সলিউশন। আর এত বড় বই তো আমি একটু কেটে ভাগ করে নিয়েছি আর কি, প্রত্যেকটা সাবজেক্ট। এখন মূল বিষয় টপিকগুলোতে আসি। যে টপিকগুলা আমি পড়ে যাই বেসিক্যালি আমার জব পরীক্ষাগুলো দেওয়ার সময়। দেখুন, এখানে নাউন আছে। নাউনের মধ্যে কমন নাউনটা ইম্পর্টেন্ট, কালেকটিভ নাউন ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়াল নাউন ইম্পর্টেন্ট। এগুলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন এখান থেকেও আপনারা কমন পেতে পারেন। এগুলো প্রত্যেকটা জব পরীক্ষায় আসে, এর বাইরে কোনো কোয়েশ্চেন হয় না, আমি দেখিনি অ্যাটলিস্ট। তারপর নাম্বার থেকে আসে, জেন্ডার থেকে আসে, সেন্টেন্স থেকে আসে, অ্যানালজি আপনার বিগত সালগুলো আর জব সলিউশন দেখলেই হয়ে যাবে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে, ন্যারেশন ভয়েস থেকে আসে, ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে এবার আসতে পারে, স্পেলিং, ভোকাবুলারি, কারেকশন এবং বিগত প্লাস জব সলিউশন প্লাস এমসিকিউ প্রিভিয়াস কোয়েশ্চেন, এটা থেকে দেখতে পারেন। আর পার্টস অফ স্পিচ থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে। আর এখানে কিছু পার্টস অফ স্পিচ আছে যেগুলা মনে করেন সেম ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচে ইউজ করা হয়। কোনো সময় নাউন হয়, কোন সময় অ্যাডজেক্টিভ হয়, কোনো সময় অ্যাডভার্ব হয়, এগুলো একটু দেখে যাবেন ফরমেশনগুলা। আর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো দেখবেন। জিরান পার্টিসিপলটা একটু ভালো করে পড়ে যাবেন। প্রিপোজিশন দেখবেন। ফ্রেজ এন্ড ইডিয়ামস আমি এখনও বলছি, ফ্রেজ এন্ড ইডিয়ামস কিন্তু একটু মুখস্থের পার্ট। এটা প্রতিদিন আপনি 5টা হোক 10টা হোক একটু ভালো করে পড়লে আপনি কমন পাবেন। আর বিগত সালগুলো একটু ভালো করে দেখবেন। বিগত সাল থেকে আমি ম্যাক্সিমাম কমন পেয়েছি। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলা,
ব্যাংকের কোয়েশ্চেনগুলা, তারপর নিবন্ধনের প্রশ্ন আছে। বিসিএস আপনি 35 থেকে 46তম বিসিএস এর প্রশ্নগুলো দেখলেই হয়ে যাবে আশা করি। আজকে এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার বিসিএস প্রিপারেশনগুলো মোটামুটি ভালোই হচ্ছে। আর আশা করছি যে সামনে আমি আরও অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে টপিকগুলা বেসিক্যালি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা আর আমি যেগুলো পড়ি অ্যাজ ইউজুয়াল সব প্রিপারেশনের ক্ষেত্রে ওগুলাই শেয়ার করব। সো আজকের মতো এতটুকুই।